Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 65 এবং 66 পৃষ্ঠা বিয়োগ করে দেখাবো। তোমরা স্ক্রিনে 65 পৃষ্ঠা দেখতে পাচ্ছ। 65 পৃষ্ঠায় দেখো, এখানে একটি প্রশ্নের মাধ্যমে শুরু করা হয়েছে 125 বিয়োগ 43। এই বিয়োগটি কিভাবে করতে পারি দেখো, এখানে তাহলে কত আছে 125। এই যে দেখো 1 2 3 4 5, এখানে 5 একক, সেজন্য যে এককের ঘরে 5টি ব্লক দিয়ে বোঝানো হয়েছে। দশক কতটি? 2টি, একটি 2টি। এই যে দেখো দশকের ঘরে আছে 2টি 10 এবং শতকের আছে 100। এই যে এখানে 100। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে স্থানীয় মান অনুযায়ী যদি বিয়োগ করি, তাহলে এই যে এখানে 5 একক আছে আর এখানে আছে 3 একক, তাহলে 5 একক থেকে 3 একক আমরা বিয়োগ করব। এখানে দেখো একটি 2টি 3টি একককে কি করে দেয়া হয়েছে? বিয়োগ বা বাদ দেয়া হয়েছে। তাহলে কয়টি একক থাকে? 2টি। এবার আমরা তাহলে একক স্থানের কত লিখতে পারি? 2। বন্ধুরা এসো আমরা এবার দশকের স্থান দেখি। দশকের স্থানে আছে 2 এবং 4। 2 ছোট, 4 বড়। আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তখন আমাদেরকে কি করতে হয়? এই যে পাশের বাম পাশের সংখ্যা থেকে আমরা কি করি? ধার নিই। যেহেতু 2 ছোট 4 বড়, বিয়োগ করতে পারি না, তাই আমরা এই যে এখানে 1 শতক রয়েছে, এই শতক থেকে কি নিব? আমরা 1 ধার নিব। 1 শতক থেকে 1 শতক ধার নিব। তাহলে এখানে দেখো দেখানো হয়েছে, এখানে 1 শতক আমরা ধার নিয়ে গেছি। ধার নেওয়াতে কত হলো? এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ছিল আগে 2টি 10, যেহেতু 2টি 10 থেকে 4টি 10 আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা এই 1 শতক এখানে নিয়ে আসলাম। 1 শতক মানে হচ্ছে 10টি দশক। এক আনলে আমরা কত পাবো? দশকের ঘরে 10 পাবো। আমার ছিল 2টা 10, আরো পেলাম 10টা 10, তাহলে আমার কয়টা 10 হবে? 12টা 10। দেখি তো এখানে 12টি 10 আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা 12টি 10 পেয়েছি। এবার 12টি 10 থেকে এই যে 4টি 10 বিয়োগ করে দিতে পারবো এখানে। তাহলে আমরা কত পেলাম? 12টি 10 থেকে 4টি বিয়োগ করে দিলে 1 2 3 4 5 6 7 8। এই যে 8 লেখা রয়েছে এখানে। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে এখানে আমরা 1 শতক নিয়েছিলাম, তাহলে শতকের এখানে 0। যেহেতু এই যে শতকের এখানে খালি আছে, তাহলে আমাদের এখানে কি বসবে? আমরা 0 বসাতে পারি, অথবা সংখ্যার বাম দিকে 0 না বসালেও চলে। তাহলে আমরা বিয়োগ করে পেলাম 82। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ব্লকের সাহায্যে বিয়োগটি সহজভাবে করে দেখানো হয়েছে। এবার এসো আমরা এই 66 পৃষ্ঠার বিয়োগ করব। কেমন? এখানে প্রথমে একক স্থানে রয়েছে 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 4 5 2। শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে জায়গা কম বিধায় আমি নিচে লিখছি 2। 5 থেকে 3 চলে গেলে 2 থাকে। 5 থেকে 3 বিয়োগ করলে 2। এবার দেখো এখানে আছে 2 থেকে 1 বিয়োগ করব, থাকবে 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে শতকের অঙ্কে রয়েছে 3, এখানে শতকের নেই, তাহলে আমরা 3-এর 3 লিখে ফেলতে পারি। এবার এই বিয়োগটি করি। এসো, এখানে এককে রয়েছে 7, এই সংখ্যাটিতে এককে রয়েছে 8। যেহেতু 7 ছোট 8 বড়, আমরা বিয়োগ করতে পারি না, তাই আমরা এই দশক থেকে 1 ধার নিলে পাবো কত? 10 পাবো। 10-এর সাথে 7 যোগ করলে 17 হয়, তাহলে আমরা কত পেলাম? 17। 17 থেকে আমরা 8 বিয়োগ করব। তাহলে আমরা 9 থেকে 17 পর্যন্ত গুনি। 9 10 11 12 13 14 15 16 17। কত হলো? 1 2 3 4 5 6 7 8
9 কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা? 9 পেলাম। তোমরা কিন্তু আমার সাথে গুনবে, কেমন? এবার দেখো এখানে ছিল 2, এখন আছে কত? 1। আবারও দেখো এখানে 1 ছোট 2 বড়, তাই আমরা বিয়োগ করতে পারি না। এবার আমাদেরকে কি করতে হবে? এই যে শতকের 5 থেকে একটি শতক নিয়ে ধার নিতে হবে। একটি শতক আনলে 10 পাবো। 10-এর সাথে আমার এখানে আছে 1, 11 হবে। কত হবে? 11 হবে। 11 10। এবার বন্ধুরা আমরা 11 থেকে 2 বিয়োগ করব, তার মানে 3 থেকে গুনবো 11 পর্যন্ত। 3 4 5 6 7 8 9 10 11। কতটি হলো চলো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9। আবারও কত পেলাম আমরা? 9 পেলাম। এবার বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখান থেকে একটি শতক নিয়ে গিয়েছি, তাহলে এখানে কত আছে? 4। এখানে কিন্তু শতকের কোনো অঙ্ক নেই, তাহলে আমরা 4-এর 4 বসিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এবার 3 নাম্বার বিয়োগটি করি। 3-এ দেখো এককের স্থানে রয়েছে 5। 5 থেকে 8 আমরা বিয়োগ করতে পারি না, কারণ 5 ছোট। তাহলে আমরা দশকের এই 3 থেকে 1 দশক নিয়ে নিব। 1 দশক নিলে আমরা পাবো 10 একক। আমরা নিব 1 দশক, কিন্তু আমরা পাবো কত? 10 একক। এবার 10টি এককের সাথে আরো 5টি একক যুক্ত হলো, তাহলে কত হবে? 15। 10 আর 5 কত হবে? 15 হবে। 15 থেকে এবার আমরা 8 বিয়োগ করব, তাহলে কত থেকে গুনবো? 9 থেকে কত পর্যন্ত? 15। চলো গুনে নেই দাগ টেনে। 9 10 11 12 13 14 15। কত হলো? 1 2 3 4 5 6 7। আমরা 7 লিখলাম। এবার এখানে 3 থেকে আমরা 1 নিয়ে নেওয়াতে আছে 2। 2 থেকে 4 বিয়োগ করতে পারি না, কারণ 2 ছোট। তাই আমরা শতকের 7 থেকে 1 শতক ধার নেব। 1 শতক নিলে আমরা কত পাবো? 10টি 10 পাবো। 10 পাবো 10। আমরা এখান থেকে 1 শতক নিয়েছি, কিন্তু পেয়েছি কত? 10টি 10 পেয়েছি। এবার আমার আরো 2টি 10 আছে, তাহলে 10 আর 2 কত হলো? 12। 12 থেকে এবার আমরা 4 বিয়োগ করব, তাহলে 5 থেকে 12 পর্যন্ত গুনবো। 5 6 7 8 9 10 11 12। কত হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা দশকের অঙ্ক বিয়োগ করে পেলাম 8। বন্ধুরা এখানে শতকের 7 ছিল, আমরা একটি শতক নিয়ে যাওয়াতে এখন আছে 6। এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাহলে 6-এর 6 বসিয়ে দিই। এবার আমরা 4 নাম্বার বিয়োগটি করে নেই। 4-এ দেখো এককের অঙ্কে আছে 4। 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। তোমরা এটা সহজেই বলতে পারবে। এখানে আছে 7 থেকে 8 আমরা বিয়োগ করতে পারি না, কারণ 7 ছোট। তাহলে আমাদেরকে কি করতে হবে? শতক থেকে, এই যে শতকের 4 আছে, এখান থেকে 1 নিয়ে যেতে হবে। 1 নিলে আমি পাবো কত? 10টি 10। 1 শতক নিলে আমি পাবো 10টি দশক। আমার পেলাম 10টি 10, আরো আছে 60টি 10। তাহলে কত হলো? 10-এর সাথে 7 যোগ করলে হয় 17। তাহলে আমরা এখানে পেলাম 17। 17 থেকে 8 বিয়োগ করব, তাহলে আমরা কত থেকে গুনবো? 9 থেকে 17 পর্যন্ত। 9 10 11 12 13 14 15 16 17। কত পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। লিখি 9। শিক্ষার্থী বন্ধুরা এখানে 4 শতক ছিল, আমি একটি শতক নিয়ে গিয়েছিলাম, তাই এখানে আছে 3। এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাহলে আমরা 3-এর 3 বসিয়ে। 5 নাম্বার বিয়োগটি দেখো, এখানে আছে 9। 9 থেকে 5 বিয়োগ করি চলো। 6 7 8 9। কত পেলাম? 4 পেলাম। লিখি 4। এবার এখানে দশকের অঙ্কে আছে 2। 2 থেকে আমরা 7 বিয়োগ করতে পারি না, কারণ 2 ছোট 7 বড়। 8টি শতক রয়েছে, এখান থেকে একটি শতক নিয়ে যাব। নিয়ে গেলে আমি পাবো কত? 10 পাবো। 1 শতক নিলে পাবো 10। এখানে আরো আছে 2। 10-এর 2 কত হয়? 12। এবার 12 থেকে আমরা কত বিয়োগ করব? 7। তাহলে 8 থেকে 12 পর্যন্ত গুনি চলো। 8 9 10 11 12। কত হলো বন্ধুরা? নিশ্চয়ই গুনে ফেলেছ। 1 2 3 4 5। এখানে 8 শতক ছিল, 1 শতক নিয়ে যাওয়াতে এখন আছে 7। এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাহলে 7-এর
7 বসিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা এখানে 0 একক থেকে 0 একক, 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0। এবার এখানে 3 দশক থেকে 4 দশক বিয়োগ করতে পারি না, কারণ 3 ছোট 4 বড়। তাহলে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা? এই যে শতকের 9 আছে, এখান থেকে আমরা 1 শতক নিয়ে যাব, নিয়ে গেলে পাবো 10, 10টা 10 পাবো। আরো আছে 3, তার মানে হলো কত? 13। 10-এর সাথে 3 যোগ করলে হয় 13, 13 থেকে এবার আমরা 4 বিয়োগ করব। তাহলে কত থেকে গুনবো? 5 থেকে 13 পর্যন্ত। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কত পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পেলাম 9। এরপরে এখানে 9 শতক থেকে আমি একটি শতক নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে আছে 8 শতক। এখানে শতকের কোনো অঙ্ক নেই, তাই আমি 8-এর 8 বসিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা উপরে নিচে সংখ্যা দেয়া রয়েছে 2 নাম্বার বিয়োগে আমরা 1 থেকে 3 পর্যন্ত রয়েছে সেই বিয়োগগুলি করে নিই। চলো, এখানে আছে 9, 9 থেকে 5 বিয়োগ করি। 9 থেকে 5 বিয়োগ করব, তাহলে আমরা 6 থেকে 9 পর্যন্ত গুনি। 6, 7, 8, 9, 4। এককের অঙ্কে বিয়োগ করে পেলাম 4, এককের নিচে লিখলাম 4। এবার এখানে রয়েছে 0, এখানে 2। 0 থেকে 2 বিয়োগ করা যায় না, 0 ছোট। তাহলে আমরা এই যে 5 শতক রয়েছে, এখান থেকে একটি শতক নিয়ে যাব, পাবো কত? 10টি 10। 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়। এবার 10 থেকে 2 বিয়োগ করলে আমরা 3 থেকে 10 পর্যন্ত গুনি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দশকের অঙ্কে আমরা কত লিখব? 8 পেলাম বিয়োগফল। এখান থেকে 1 শতক নিয়ে গিয়েছে, এখন আছে 4। এই 4-এর 4 আমরা এখানে লিখে দেব। এবার দেখো 9 থেকে 6 বিয়োগ করব। এখানে 9 বড়, 6 ছোট, তাহলে আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধা নেই। 7 থেকে 9 পর্যন্ত গুনি। চলো, 7, 8, 9, 3। এখানে 2 ছোট, তাই 5 বড়, তাই আমরা বিয়োগ করতে পারি না। এজন্য শতকের এই 7 থেকে 1 শতক নিয়ে যাব, নিয়ে গেলে পাবো 10। 10-এর সাথে আরো এই 2 যোগ করলে হয় 12। কত হয়? 12। 12 থেকে এবার আমরা 5 বিয়োগ করব, তাহলে 6 থেকে 12 পর্যন্ত গুনি। চলো, 6, 7, 8, 9, 10, 11, 12। কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে 1 শতক নিয়ে গিয়েছিলাম, তাই এখানে আছে 6টি শতক। নিচে কোনো শতকের অঙ্ক নেই, এই জন্য আমরা 6-এর 6 লিখে ফেলব। এবার দেখো 3 নাম্বার বিয়োগে এককের অঙ্কে উপরে রয়েছে 5, নিচে রয়েছে 8। 5 ছোট, 8 বড়, তাহলে আমরা বিয়োগ করতে পারি না। এখানে 4 দশক রয়েছে, 4 দশক থেকে একটি 10 নিয়ে যাব আমরা। একটি 10 আনলে আমরা পাবো 10 একক। এখানে আমরা পেলাম 10 একক, আরো আছে 5 একক। 10 এবং 5 যোগ করলে হয় 15। 15 থেকে আমরা 8 বিয়োগ করব। এখানে 5 কত হয়ে গেল? 15 হয়ে গেল। তাহলে 5 থেকে আমরা 8 বিয়োগ করি, তাহলে 15 থেকে আমরা 8 বিয়োগ করি। 9 থেকে 15 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 পেলাম। এবার আমরা যেহেতু এখান থেকে 1 নিয়ে গিয়েছি, এখানে আছে 3। 3 থেকে 5 বিয়োগ করা যায় না, কারণ 3 ছোট। তাহলে এবার আমরা এই 8 থেকে 8 শতক থেকে 1 শতক নিয়ে যাব, পাবো কত? 10। 10-এর সাথে এই 3 যোগ করলে হবে 13। কত পেলাম তাহলে? এখানে আছে 13। 13 থেকে এবার আমরা 5 বিয়োগ করব। তাহলে কত থেকে গুনবো? 6 থেকে 13 পর্যন্ত। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। শিক্ষার্থী বন্ধুরা শতকের এখানে 8 থেকে আমরা একটি শতক নিয়ে গিয়েছিলাম, তাই এখানে আছে 7। নিচে কোনো শতকের অঙ্ক নেই, 7-এর 7 বসিয়ে দিই। এবার দেখো বিয়োগ করি 785 থেকে 421। এখানে দেখো এককের 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4। 8 থেকে 2 বিয়োগ করলে থাকে 6 এবং 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। 8 থেকে 2 চলে গেলে 6,
এবং 7 থেকে 4 বিয়োগ করলে 3। এই যে এখানে করে দেয়া রয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।